হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন দিনের নতুন একটা ভ্লগ দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। গত একটা ভ্লগে বলেছিলাম যে আমি কুষ্টিয়াতে গিয়েছিলাম প্র্যাকটিক্যাল এক্সাম দিতে। তো সেই দিন ছিল আমার লাস্ট এক্সাম, মানে আমার অনার্স জীবনের লাস্ট এক্সাম। সেদিন লাস্টবারের মতো ক্যাম্পাসে গেলাম এক্সাম দিতে, ঠিকঠাক মতো এক্সামটাও দিয়ে দিলাম। এরপর সবাই মিলে একটু ছবি টবি তুলছিল আর আমি একটু আশেপাশে একটু ভিডিও করে রাখছিলাম। সত্যি কথা বলতে বেশ মনটা খারাপই লাগছিল যে আর কখনো হয়তো এভাবে এক্সাম দিতে আসা হবে না। তো ডিপার্টমেন্টের আশেপাশে একটু ভিডিও করছিলাম জাস্ট মেমোরির জন্য। আর একটু মন খারাপও লাগছিল, সবাই সবার সাথে একটু কথাবার্তা বলছিলাম, সবাই সবাইকে একটু ছবি টবি তুলে দিচ্ছিল। এই তো বেশ কিছু সময় ক্যাম্পাসে কাটিয়েছিলাম সেদিন। আর আমাদের বোটানি ডিপার্টমেন্টের এই বিল্ডিংটা রিসেন্টলি করা হয়েছে, খুব বেশি দিন হয়নি। আমরা থার্ড ইয়ার থেকে এখানে ক্লাস পেয়েছিলাম, যদিও আমরা তো ক্লাসই করি নাই। অনার্স লাইফের এক্সপিরিয়েন্সটা আসলে খুবই বাজে। আমরা শুধুমাত্র এক্সামের জন্যই ওয়েট করতাম যে কত তাড়াতাড়ি আমাদের এক্সাম হবে আর কত তাড়াতাড়ি আমরা এই অনার্স থেকে মুক্তি পাবো। এই তো সেদিন কলেজ থেকে বিদায় নিলাম শেষবারের মতো হয়তো। এরপর আমার একটা ফ্রেন্ড আসছিল আমার সাথে দেখা করতে, তো ও আমার কলেজের সামনেই দাঁড়িয়েছিল। এরপর চলে গেলাম ওর সাথে দেখা করতে। যেহেতু কলেজটা একটা ফুটেজ নিয়ে রাখলাম, আসলে একটু মায়াই লাগছিল। এরপর চলে গেলাম দ্য কেক স্ট্যান্ডে। আর কেক স্ট্যান্ডে আগের দিনও গিয়েছিলাম আমার আরেকটা ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে, আর আজকেও চলে গিয়েছিলাম সেম প্লেসে। আর যে সেম খাবারই অর্ডার করেছিলাম, কিন্তু আমরা একদিনও শেষ করতে পারি নাই। আমরা বসে বসে আসলে এত গল্প করছিলাম যে খাবার দেখে আমাদের কোনো ফোকাসই ছিল না। আমরা দুজন বেশ সময় ধরে আড্ডা দিলাম, অনেক অনেক গল্প করলাম, তারপর যে যার বাসায় চলে গেলাম। আর তোমরা ইতোমধ্যে দেখে ফেলেছো যে আমার ছোট বোনের কাবিন হয়েছে। তো আমার বোনের আগটা খুবই হঠাৎ করে ঠিক হয়েছিল, হাতে একদমই সময় ছিল না। মাত্র 4-5 দিন মতো সময় পেয়েছিলাম টোটাল, তার মধ্যে অনেক অনেক কাজ ছিল। তো শপিং করার জন্য ঢাকাতে আসতে চেয়েছিলাম, কিন্তু এত অল্প সময়ে আসলে পসিবল হচ্ছিল না। যেহেতু একদমই সময় ছিল না, তাই কুষ্টিয়াতেই শপিং করার জন্য গিয়েছিলাম, কিন্তু কিছুই আসলে মন মতো পাচ্ছিলাম না। অনেকদিন হলো কুষ্টিয়াতে আসলে শপিং করি না, বেশিরভাগ আমরা এখন অনলাইনেই শপিং করি, না হলে ঢাকাতে। তো যেহেতু বিয়ের শপিং করবো, তাই কিছুতেই মনের মধ্যে ভালো লাগছিল না, আর কোনো কিছু আসলে পছন্দও হচ্ছিল না। যেহেতু কাবিনের প্রোগ্রাম, তাই সিম্পলের মধ্যেই খুঁজছিলাম, কিন্তু যতই সিম্পল হোক সুন্দর আর এলিগেন্ট তো হতে হবে, কিন্তু তেমন কিছুই পছন্দ করতে পারছিলাম না। কুষ্টিয়াতে নতুন যে শপিং কমপ্লেক্সটা হয়েছে, ওখান থেকে যে এই দু একটা শাড়ি মোটামুটি একটু ভালো লেগেছিল, কিন্তু আসলে শিওর হতে পারছিলাম না। আর আমার বোনের খুব ইচ্ছাই ছিল যে ও পিঙ্ক কালার বা হালকা কালারের মধ্যে কোনো একটা শাড়ি, পার্টিওয়ার শাড়ি পরবে, কিন্তু পরে আর ওর বিয়ের শাড়িটা এখান থেকে নেওয়া হয়নি, কারণ ওর শ্বশুরবাড়ির সবাই চাচ্ছিল যে ও লাল কিছু পরবে, তাই আর সব থেকে কিছু নেওয়া হয়নি, আর পছন্দও হচ্ছিল না। দেন আমরা অনলাইনে অর্ডার করে দিয়েছিলাম ওর বিয়ের শাড়িটা। এরপর চলে গিয়েছিলাম আড়ংয়ে। আর আড়ংয়ে যে সেদিন বেশ কিছু ক্যান্ডেল হোল্ডার কিনেছিলাম, সেই সাথে কিছু ক্যান্ডেলও নিয়েছিলাম। বরযাত্রীদের গিফট করার জন্য আমরা কিছু ক্যান্ডেল আর কিছু গিফট প্যাক নিয়েছিলাম, কিন্তু আমরা এতই ভুলো মনের যে আমরা সেগুলো গিফট করতেও ভুলে গিয়েছি। যাই হোক, ওই ক্যান্ডেলগুলোও এখন আমার হাতে চলে এসেছে। আমার ভ্লগগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাতে পারো, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার পেজটা একটু ফলো করে আমার পাশে থেকো। আজকের ভ্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভ্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।